আমি আইতেছি কামসা বস। তুমি একটু জিরা না। জিরাইলে খাবি কি? আজকে পেঁয়াজ আনবার পারি না, কালকে দেখবি আলু আনবার পারুম না। আচ্ছা ঠিক আছে সাবধানে যাও। এদিকে তো কি ঠিকঠাক আছে? হ্যাঁ কি কিডনি ঠিকঠাক আছে? দুটো তো ঠিক রাখতে হবে, বুঝছস? জিনিসের দাম আরো বাড়লে তোর কিডনি একটা খুলে বেচে দেবো। আমার কিডনি লে যাবো না। যাও এই বাবার টাটা আব্বা। হ্যালো যমুনা, গো শুনতেছো? এই শুনো, তুমি তো বাইরে খাবা না। আচ্ছা তুমি বাড়িতে খাবা তো তাড়াতাড়ি চলে আসবা। আমি তো গোস্ত রান্না করছি। কিরে তুই কিডনি বেচছস? হ্যাঁ গোস্ত টাকা বলি কই? আর সেসব কথা পরে কম না, তুমি বাড়িতে চলে আসো তো, দেরি করবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি রাঁধছস? কি হয়েছে? সাপের মাংস রাঁধছস? হ্যাঁ না ব্যাঙের? পাঁচশো কিলো লেগা পাঁচশো লাগতেছে। আরে আমি সাপ আর ব্যাঙের গোস্ত আনতে যাবো কে? জানো আমি কিসের গোস্ত রান্না করছি? কাঁঠালের গোস্ত। কাঁঠালের গোস্ত হয়? ওই যে গরুর মুরগির দাম বাইরে গেছে না, এই জন্য কাঁঠাল। স্যারের বাসায় কাম করতে যায় দেখি কি আবার টিভিতে আইছে, এসে কয় যে হের বাসায় নাকি হে কোনো গোস্ত খায় না, খালি কাঁঠালের গোস্ত খায়। কি জানি কাঁঠালের গোস্ত দিয়া কাঁঠালের বার্গার কাবাব কি জানি কয়, এটা স্বামী কাবাব। বউ কাবাব প্রত্যেকে থাকবো, কালি ফাইজলামি করো তুমি। আরে হে তো কইছে যে আমাদের লাগা কাঁঠাল 12 মাস ধরে কাজ করে। আরো কি কইছে জানো, যে বিদেশে কেউ মাংস খায় না, সবাই নাই খালি কাঁঠাল খায়। আচ্ছা বাড়িতে না আমাদের অনেকগুলো কাঁঠালের গাছ আছে, আমরা যদি ওই গাছ থেকে কাঁঠাল পেঁচা কোটিপতি হয়ে যেতে পারবো আমরা, কত ভালো হবে না? তো টাকা ছয়লা হয়ে যাবে, উচ্চ জায়গা পাবি না, তোর টাকাতে মাটি দিয়ে কি কস? আরে বেকুব, কাঁঠাল হচ্ছে যদি এত কোটি কোটি টাকা আইতো তাহলে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করতো। করতো এরা তো কাঁঠাল বেচতো। হাও কথা বলছিস আমার সামনে, তোর একটা সহজ কথা বুঝাই দিই। যদি মানুষ গরু ছাগল না খেয়ে কাঁঠালি খাইতো
তাইলে গরু ছাগলে ভরে যেত গা, মনে কর জায়গা দিত না, তোর মাথা চুল কটা, এর থেকে তোর বাড়ির ভিতরে গরু ছাগল থাকতে বেশি। মিছা কথা কয় আর তুই এদিকে মানে ফাল দেস। এই আপাই কে মিছা কথা কইব? আপাই হইলো জ্ঞানের নৌকা, আপাই হইলো প্রধানমন্ত্রী। আর তুই কি জানোস? তুই জ্ঞানের, তুই জ্ঞানের না, তুই অজ্ঞানের, তুই অজ্ঞানের জাহাজ, তুই জাহাজ, তুই একটা অজ্ঞানের জাহাজ কোথাকার। সব কথা বিশ্বাস করতে পার। আমি তোর একটা কথা বলি, মনে কর তুই মিছা কথা কইতে তুই ডরাস, তার মানে তুই ইউনিট প্রেসিডেন্ট। মনে কর তোর মিছা কথা কওয়ার ডরটা ভেঙে গেছে, তার মানে মনে কর তুই থানা প্রেসিডেন্ট। এখন মনে কর তুই খুব কনফিডেন্টলি জনগণের চোখের দিকে চেয়ে তুই মিছা কথা কস, মিছা কথা কস, মিছা কথা কস, তার মানে কি তুই মহানগরের সভাপতি। আর এখন মনে কর তুই এমন মিছা কথা কস, এমন মিছা কথা কস, গোটা বাংলাদেশ হিলে দেয়, মনে কর পুরো পৃথিবী হিলে যাইতেছে, বুঝছস? হ্যাঁ, তুই ঠাউরি করতে পারতেছ না যে তুই মিছা কথা কস, তার মানে কি? তার মানে তুই প্রধানমন্ত্রী হয়ে গেছিস। ক্ষমতা যত বেশি, এই মিছা কথার পরিমাণ তত বেশি, বুঝছস? যে যত বড় সে তত বড় বড় মিছা কথা। এগুলা কি কইতে থাকো তুমি? কি যত বড় মিছা কথা তত বড় প্রধানমন্ত্রী? আমার মিছা কথা কয় না, আপনার তো দেশের উন্নয়ন করে, খালি জাতা। শোন, আর যদি আমি কোনদিন দেখছি তুই আমার এই কাঁড়াল দিয়ে গোস রাইন দিয়ে খাওয়াইতে গেছস, কাঁড়াল তোর মাথার উপরে ভাঙবো। কাঁড়াল যদি না পোষায় তাহলে তরমুজ ভাঙবুম, তরমুজ যদি না পোষায় ভাঙি ভাড়া দেবো তোর মাথার উপরে। আর কোনদিন কাঁড়ালে গোস দিবি না তুই আমারে। আমার বুঝতেই তো চাইতেছি। তোর উপরে চেতাছি না আমি, তোর বাপের উপরে চেতাছি। বেকুব ধরা দিছে একটা আমারে। আবার আমারে বেকুব কয়। খা, তোর কাঁড়াল খাবি না? আমি ভাবছি যে নতুন পদ রান্না করছি, না তুমি না, নতুন খাবার। পদ, নতুন আবার পদের কথা কইতেছস তুই, তোর কাঁড়াল খাবো না। আকর আকর এর বাড়ি মারবো তোর, টাক দিমু, আকর টাক দিমু তোর, আকর আকর। না তুমি খাও। না না, তোর গোশ খাবি না, তুই কাঁড়াল গোশ খা। ওই আপাই কইছে দেখে তুই খা না। খা। ইলিয়াস, তুমি আজকে রিক্সা নিয়ে বাইরে হও নাই? আসসালামু আলাইকুম। না ভাই, একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? আমি যে রিক্সাটা চালাই তো প্রতিদিন আমি চালাই, হ্যাঁ, অন্য কেউ ওটা পায় না, মানে মহাজন কয় বাগায় দেয়, কয় যে না এরা ইলিয়াসে চালাই। হ্যাঁ, আজকে গ্যারেজে গিয়া দেখি যে আমার রিক্সাটা নাই। হ্যাঁ, এটা কোন করে দিল? হ, আমি মাঝে জিয়ে এলাম কি ব্যাপার, আমার রিক্সা কোন জায়গায়, কয় যে বাড়াই গেছে। আমি কইলাম তো একটা রিক্সা দেন, আমি তো চালাম না। কয় তোমরা রিক্সা দিলে বিপদে পড়তে হবো। কি কয় এটা? আমার কি রিজিক শেষ হয়ে যেতেছে গা, আল্লাহ কি আমার উপরে লইব? আরে না না, রিজিক হলো আল্লাহ হাতে, তুমি রিজিক চিন্তা করো না। ভাত দিয়ে কি খায় নাই না পুরোটা? না, আমার এই ভাতের ভিতরে দুইটা একটু ডাইল মাল দিয়ে দেন না, একটু খাই। টাকা পয়সা নাই তো আজকে লগে, পরে দিন। সমস্যা নাই, তুমি বসো, আমি তোমার খাওয়ান দিয়েছি। নাম কি? আরে এইদিক ওইদিক দেখার দরকার নাই তো। নাম কি? কি নায়ক ইলিয়াস কাঞ্চন নাকি? না ভাই, ইলিয়াস এই দাঁড়াও, এই 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 তোমরা কি করতেছো? এই এত বড় সাহস কে দিল? এই বাচ্চা চুপ, বাচ্চা একদম চুপ, একটা কথা কবি না। তোর এত বড় সাহস এই এই কাঞ্চন আনকির বলা তোরা যাইতে কইছিস না? আমি গেছি, ওর কি হয়েছে আমি দেখো। আমার ভাইয়া তোমার নাম জানো কি? তোমার নাম কি ভাইয়া? ইলিয়াস স্যার। শুনলাম আপার সোনার ছেলেরা তোমার লাঞ্চ করতে দেয় নাই, সেখান থেকে তোমার নাকি উঠাই নিয়ে আসছে। তোমার অনেক মারছে তাই না? এটা কি করছে? স্যার আমি একটু মারছি স্যার, ওরা বেশি মারছে স্যার। ফাইজলামি করো তুমি। তোমার আমি কতবার বলছি, হ্যাঁ
কারা জিগায় মারছো? আমি বলছি হ্যাঁ এটা আমার ভাই। ভাই এটা কে? এটা আমার ভাই। কথাটা মাথায় রেখে কিন্তু ওর গায়ে যেন আর কোনো আচরণ না পড়ে। রিক্সাওয়ালা চৌধুরী ভাই, তুই এইসব বাতাল দেখবি কি দিয়া? বিনোদনের কি অভাব পড়ছে? বিনোদনের অভাব পড়ছে সোরের বাচ্চা। চেষ্টা গরম করে দেয়। আমার সব সহ্য হয়, তো আমার এই বাল পাকতে সহ্য হয় না। বাল পাকতে করে